আসসালামু আলাইকুম। হ্যালো আমার ছোট সংসারের আপনজনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গ্রামে চলে এসেছিলাম। সেই গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের কাছে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু আপনারা অনেকেই গ্রাম দেখতে পছন্দ করেন বা অনেকেই গ্রাম দেখতে পারেন না, মোবাইল ফোনে দেখে মনটাই একটু শীতল করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ। গ্রাম বাংলার সৌন্দর্য আর কোথায় খুঁজে পাওয়া যায় না। গ্রাম বাংলার যেদিকে চোখ যায় সেদিকে মন হারিয়ে যায়। বৈচিত্র্যময় সৌন্দর্য ভরপুর এই বাংলার প্রত্যেকটি গ্রাম। গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে যে কী ভালো লাগে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বাংলার প্রত্যেকটি গ্রাম অপার সৌন্দর্যে ভরপুর। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায়। ঋতু পরিবর্তনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র্য সৌন্দর্য ভিন্নতা রক্ষা পাওয়া যায়। সবুজের চাদরে মুড়ানো অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেয়। সকাল কিংবা বিকাল প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কুয়াশা ভেজা সকাল কিংবা গোধূলির বিকেলে প্রাকৃতিক সৌন্দর্য নানা রূপ দেখতে পাওয়া যায়। তাই তো প্রাকৃতিক সৌন্দর্য এক নীলা কীর্তনের বলা হয় এই বাংলার জনপদকে, যেখানে নীল আকাশের নিচে সবুজের সমারোহ, উঁচু নিচু পাহাড় আর বনাঞ্চল, মাঠের পর মাঠ ফসলকে লক্ষ্য করা যায়। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা চারদিক। শহরের তুলনায় গ্রামের সৌন্দর্য বেশ দুর্দান্ত হয়ে থাকে। গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে, প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। এই যে এখানে বিকেল না একদমই দুপুরবেলা, কারেন্ট নেই, প্রচণ্ড গরম। সেই গরমের ভিতর বসে কিন্তু আমরা রাস্তার ধারে ছায়ায় বসে হাওয়া খাচ্ছি। যদিও একটু ঠান্ডা আছে, বিড়বিড় করে বাতাস বইছে। তো আসলে ফ্যানের থেকে কিন্তু এই বাতাসগুলো অনেকটাই শীতল হয়ে থাকে। বিকেলবেলা চলে এসেছি আমি সবজি কাটাকাটি করতে। এখানে আমি সজনে পাতা তুলে ভাজি করব, একদমই টাটকা। আর আমার শাশুড়ি মা ওই পাশ থেকে পাট শাক তুলে নিচ্ছে। তো এগুলো যেহেতু আমি রাত্রে রান্না করেছি, আর প্রথমেই কিন্তু আমি দেখিয়েছি যে বাটাবাটিও করা হয়েছে। তো আসলে ওইভাবে আপনাদের মাঝে তেমন কোনো কিছুই শেয়ার করতে পারিনি। রাত্রে রান্না করার ফলে আমি আপনাদের মাঝে সেভাবে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি মাটির চুলাতে রান্না করিনি, যার কারণে আরও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো এটা ছিল পরের দিনের ভিডিও, কারণ এটা শহর এবং গ্রাম দুটোকে আমি এক জায়গায় করে ফেলেছি, যেহেতু ভিডিওটা অনেক ছোট হয়ে যায় যার কারণে। তো এটা আমার একদমই ছোট্টখাটো একটা বাসা, সাধারণ একদম সিম্পলের ভিতরে আমি একটা বাসাতে থাকি। তো মহামারী আমার কোনো কিছুই নেই, আমার যতটুকু আছে ততটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমি যে মাছ, এটা অনেক বড় একটা সিলভার মাছ ছিল, সিলভার মাছটা আমি কাঁচা কষে তুলে নিয়েছি। আর এখানে যে বাড়ির থেকে কিন্তু বেগুন নিয়ে আসছিলাম, একদম গাছের টাটকা বেগুন। আসার সময় কিন্তু এরকমই হয়, অনেক কিছু শাক সবজি এগুলো একদম বেঁধে নিয়ে আসি, কারণ আমার গ্রাম ছাড়তে যে এতটা কষ্ট লাগে, গ্রামের যে সবজিগুলো আছে টাটকা সেগুলোর প্রতি আমার অনেকটা লোভ বেশি। তো সেগুলো নিয়ে আসি এবং কয়েকদিন ধরে সেগুলো আমি রান্না করি এবং খাওয়া দাওয়া করি। তো এভাবে কষ্ট করে যদি একটু নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই যে টাটকা জিনিসের একটা সুন্দর একটা স্বাদ, এটা কিন্তু মিস করা যায় না। সেই জন্য কষ্ট হলেও নিয়ে আসি। এখানে তো আমি ওই যে মাছ দিয়ে যে আমার গাছের বেগুন ছিল সেগুলো আমি ঝোল করতেছি।
তো আমার ভিডিও শুরুতে তো দেখেছেন আমার বাবুসোনাকে। আমার বাবুসোনাটাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি, কারণ যখন বাড়িতে যাই কারেন্ট থাকে না, ওইদিকে কারেন্ট একদমই থাকে না, আর প্রচণ্ড গরমের কারণে আমার বাবুসোনাকে নিয়ে শুধু রাস্তায় থাকতে হয়, বা গাছের নিচে ও গাছের নিচে থাকতে হয়, যেহেতু ছোটো মানুষ থাকতে চায় না। তারপর ওইভাবেই ম্যানেজ করি, গ্রামে না গেলেও ভালো লাগে না। তো এই যে আমার রান্নাবান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি চুলা যে ছিল ওগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে যে ময়লাগুলো আছে সেগুলো আমি ঝাড়ু দিয়ে আমি চলে যাব অন্য কাজে। তো আসলে আমার মোবাইলে স্ট্যান্ড ছিল না, আমি অনেক কষ্টে হাতে করে এক হাত দিয়ে মোবাইল ধরে অন্য হাত দিয়ে কাজ করে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, যার কারণে অনেক দিন ভিডিও করা গ্যাপ গেছে। তো একটু একটু করে শ্যুট নিয়েছি। তো সবাই ভালো থাকবেন।